শিক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন যে পূর্বের ন্যায় সায়েন্স, আর্টস, কমার্স এই বিভাগগুলো আবার থাকবে এবং সবাই ইচ্ছে মতো অর্থাৎ যেভাবে আগে নিত সেরকমই যে বিভাগ নিতে চাই সে বিভাগ সে নিতে পারবে। এবং ওনার কথা এটা স্পষ্ট বোঝা গিয়েছে 2021 সালের পূর্বে যে পাঠ্যপুস্তক ছিল, যে পাঠ্যক্রম ছিল, সেরূপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। উনি সেটাকেই অনেকটা নির্দেশ করেছেন যে 2021 সালের পূর্বের পাঠ্যপুস্তক অনুসারেই নতুন পাঠ্যপুস্তক ছাপানো হবে এবং সেটা এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে। আমি নিজে চেয়েছিলাম আরো বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। এই পরীক্ষা যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ। ক্লাস 9-এ যারা আছে তাদের তো অনেক দূর হয়ে গেছে, কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি না দিয়ে অন্তত কিছু দূর পড়িয়ে মূল্যায়নটা পরীক্ষার ভিত্তিতেই যাতে হয়। আমাদের কাছে যেটা আছে সেটা হলো 2021 সালের আগের যেই পাঠ্যপুস্তকগুলো আছে এগুলোকে ছাপানোর আমি চেষ্টা করব, যে অন্তত বইগুলো সুন্দরভাবে ভালোভাবে মুদ্রিত, ঠিক সময়ে মুদ্রিত হয়। আর্থিক অনিয়ম হবে না এটা আমি নিশ্চিত। ক্লাস 10-এ আবার বহুমুখী সে যারা বিজ্ঞান পড়তে চায়, যারা কলা বিভাগে, তারা বাণিজ্য বিভাগে, এটা আমরা মনে করি স্কুল পর্যায় থেকেই শুরু না করলে কলেজে গিয়ে হঠাৎ করে তারা ওই শিক্ষা উপদেষ্টা যেটা বললেন যে সবকিছু স্কুল পর্যায় থেকে শুরু হবে, কলেজ পর্যায়ে গিয়ে যেন স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়।